আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশনার কার্যালয় কিন্তু বেশ কয়েকটি নিয়োগ করা হয়েছে। কর কমিশনার কার্যালয় 16, কর কমিশনার কার্যালয় 22, কর কমিশনার কার্যালয় 23, প্রায় 5টি কর কমিশনার কার্যালয় কিন্তু নিয়োগ করা হয়েছে। তো এই 5টি নিয়োগ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে আবেদনের শুরু তারিখ কবে, শেষ তারিখ কবে এবং আবেদন করতে আপনাদের কী ধরনের কাজ জানা থাকতে হবে এবং কী ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বিস্তারিত এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিও দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো মূল ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে না থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো মূল ভিডিও শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 18, নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে 2 মে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সব পদে লোক নিয়োগ হবে। এখানে কম্পিউটার অপারেটর পদে একজন লোক নিয়োগ হবে। এখানে কিন্তু আপনারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করে আবেদন করতে পারেন এবং প্রধান সহকারী পদে 18 জন, এখানে বেতন গ্রেড হচ্ছে 13, এখানে অনার্স পাস করে আবেদন করতে পারবেন। এবং 3 নম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পাচ্ছেন উচ্চমান সহকারী, এখানে 18 জন লোক নিয়োগ হবে। এবং 4 নম্বর যে পদটি দিতে পাচ্ছেন মুদ্রারক্ষী কম্পিউটার অপারেটর, এখানে 21 জন লোক নিয়োগ হবে। এবং অফিস সহকারী কম্পিউটার অপারেটর, এখানে 23 জন লোক নিয়োগ হবে। এবং 6 নম্বর যে পদটি দিতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে 22 জন লোক নিয়োগ হবে। এবং 2 নম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 16, এখানেও কিন্তু বেশ সংখ্যক লোক নিয়োগ হবে। কম্পিউটার অপারেটর পদে একজন, প্রধান সহকারী পদে 18 জন এবং উচ্চমান সহকারী পদে 14 জন এবং 60 মুদ্রারক্ষী কম্পিউটার অপারেটর পদে 17 জন এবং অফিস সহকারী কম্পিউটার মুদ্রারক্ষী পদে 21 জন এবং অফিস সহায়ক পদে 20 জন। এখানে কিন্তু আপনারা অনার্স পাস করে আবেদন করতে পারেন এবং এইচএসসি পাস করে কিন্তু আবেদন করতে পারেন এবং কম্পিউটারে কিন্তু আপনাদেরকে বেশ কিছু দক্ষ থাকতে হবে। তৃতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন কর অঞ্চল 22, এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর পদে একজন, প্রধান সহকারী পদে 18 জন, উচ্চমান সহকারী পদে 20 জন এবং 60 মুদ্রারক্ষী কম্পিউটার অপারেটর পদে 20 জন এবং অফিস সহকারী কম্পিউটার মুদ্রারক্ষী পদে 23 জন এবং অফিস সহায়ক পদে কিন্তু 21 জন লোক নিয়োগ হবে। হিউজ সংখ্যক কিন্তু লোক নিয়োগ হবে। এখানেও কিন্তু আগেরটির মতো এখানে আপনারা প্রথম 4টি পদের ক্ষেত্রে অনার্স পাস করে আবেদন করতে পারেন এবং পরের 2টি পদের ক্ষেত্রে কিন্তু আপনারা এসএসসি পাস করে আবেদন করতে পারেন এবং কম্পিউটারে কিন্তু আপনাদেরকে বিশেষ দক্ষ থাকতে হবে। এবং চতুর্থ যে বিজ্ঞপ্তি প্রকাশিত দেখতে পাচ্ছেন কর অঞ্চল 23, এখানে অস্থায়ী ভিত্তিতে কিন্তু লোক নিয়োগ হবে। এখানে কম্পিউটার অপারেটর পদে একজন এবং প্রধান সহকারী পদে 12 জন, উচ্চমান সহকারী পদে 9 জন এবং 60 মুদ্রারক্ষী অপারেটর পদে কিন্তু 16 জন লোক নিয়োগ হবে এবং অবশ্য সহকারী কম্পিউটার মুদ্রারক্ষী পদে 14 জন এবং অফিস সহায়ক পদে কিন্তু 18 জন লোক নিয়োগ হবে। এবং প্রথম আগেরটির মধ্যে কিন্তু এখানে প্রথম 4টি পদের ক্ষেত্রে আমরা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স পাস করে আবেদন করতে পারেন এবং কম্পিউটারে বিশেষ দক্ষ থাকতে হবে এবং পরের 2টি ক্ষেত্রে কিন্তু আপনারা এসএসসি এবং এসএসসি পাস করে কিন্তু আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 24, ঢাকা। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে পদটি কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ হবে। এখানে আপনারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস করে কিন্তু আবেদন করতে পারবেন এবং প্রধান সহকারী পদে এখানে বেতন গ্রেড হচ্ছে 13, এখানে মোট 16 জন লোক নিয়োগ হবে। এখানে আপনারা শিক্ষিত বিশ্ববিদ্যালয় অনার্স পাস করে আবেদন করতে পারেন এবং কম্পিউটার কিন্তু আপনাদের বেসিক কোর্স জানা থাকতে হবে এবং কম্পিউটারের কাজ জানা থাকতে হবে। 3 নম্বর যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, এখানে 12 জন লোক নিয়োগ হবে এবং 60 মুদ্রারক্ষী কম্পিউটার অপারেটর, এখানে 19 জন এবং অফিস সহকারী কম্পিউটার মুদ্রারক্ষী পদে 20 জন এবং অফিস সহায়ক পদে কিন্তু 22 জন। এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। প্রথম 4টি পদের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অনার্স পাস থাকতে হবে। পরের 2টি পদের ক্ষেত্রে কিন্তু আপনারা এইচএসসি পাস করে কিন্তু এখানে আবেদন করতে পারেন এবং আবেদনের ক্ষেত্রে কিন্তু এখানে বেশ কিছু শর্তাবলী রয়েছে, সবগুলো ক্ষেত্রে একই শর্ত। তো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণার চেষ্টা করলাম। আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনার পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারেন যদি কোথাও না বুঝতে পারেন। এছাড়াও সাথে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি আসতে হচ্ছে, সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটে, ফেসবুক গ্রুপ থেকে, সেখানে কিন্তু নিত্য নতুন চাকরি আপডেট নিউজগুলো পাবলিশ হয়। তো আজ এখানে শেষ করছি, দেখা পরবর্তী কোনো ভিডিওতে। সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।